বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বৃহৎ অংশের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার ২ জুন নগরীর ডিআরটিস্থ কাদেরিয়া তৈয়বিয়া তাহরিয়া মাদ্রাসায় এই আয়োজন করা হয়। মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতরুর রহমান মুকুল, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ হোশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার ইউনিয়নের যারা ছিল আপনি যারা একটা গুণ যায় না, একজন হেঁটে পারে নাম বলে দেবো কারা কারা আপনি করবেন, তারা একজন সাধারণ জনগণ গেছে। জিয়া রহমান যাকে জিয়া রহমান যে অবদান বাংলার মানুষ ভুলতে পারবে না। তার ইতিহাস বুঝার জন্য বিমানবন্দরের নাম চেঞ্জ করছে, অনেক বঞ্চিত করছে, কিন্তু মানুষের হৃদয়ে যে জিয়া রহমান আছে সেটা তো বুঝতে পারে নাই। দেখেছেন যে আপনারা এত অত্যাচার জুলুম ১৬-১৭ বছর করেছে, একটা নেতা কিন্তু আওয়ামী লীগ জয়েন করে নাই, প্রসিকিউট করে নাই। সবাই কিন্তু একটা আশা নিয়ে বসে আছে কবে এই শাস্তি না হবে। জিয়া রহমান এই বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে এই দেশের মায়ের জন্য। এই জিয়া রহমান এই দেশের শিল্প বিপ্লব ঘটাইছে, কৃষি বিপ্লব ঘটাইছে, আন্তর্জাতিক ভাবে সে একটি বিশাল নেতা হয়ে গিয়েছিল। মানুষ সে সহ্য করতে পারেনি। ভারতের ষড়যন্ত্রে লড়াইটা আমাদের ১৮ লক্ষ করেছে, একটা শাসন করে করা নেই। ১৯ পর্যায়ে জিয়া রহমানকে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। জিয়া রহমান কিন্তু আওয়ামী লীগ জায়গা দিচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ গেছিল শেষ ভোটে মার্চে ভোটে আসলে শেষ হয়ে গেছিল। দলীয় শেষ গণতন্ত্র অনেক বিশাল ছিল। দলীয় গণতন্ত্র সাংগঠনিক ৪টা সংগঠন ছিল, সংগঠনের স্বাধীনতা দিয়েছে এবং বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, সবার রাজনীতি করতে পারবে। আর শেখ মুজিবুর রহমান করেছিল বাকশাল কাজ করেছিল, একটা দলের আমাদের সারা দল থাকবে না। শেখ মুজিবের একটা গুণা ছিল কি, পড়া ছিল, বড় বড় কথা বলতে পারছে, এর জন্য তোমরা হাতে চালাইতেছি। আর তো কাজের কথা নিজে চায় না এই দেশ স্বাধীন হোক, নিজে চায় না এই দেশ স্বাধীন হোক, এতে আল্লাহ স্বাধীন করেছে। আমার জিয়া রহমান আমাদের আল্লাহ রহমত তাদের করছে, উনি এই ঘোষণা দিয়েছেন যদি আজকে স্বাধীন না হতো আজকের এই বড় মাহফিলে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা যাতে করে এই দেশের জন্য জাতির জন্য তিনি যা করেছেন তার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ তাআলা যাতে করে বাংলাদেশে তার যে আদর্শ ছিল, তার যে নীতি ছিল, এটা বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। সেটা বাস্তবায়িত হলে কেউ দেশের চাঁদাবাজি করবে না, কোনো হাত ঘাট এগুলো নিয়ে মানামানি ধরাধরি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার আদর্শ কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ। আমি কথাটার প্রতি কথা বলছি, তার আদর্শ দিচ্ছে তিনি বাংলাদেশে কি আদর্শ রেখেছে। তিনি বাংলাদেশে বহুমুখী গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। তিনি দেশে গণতন্ত্রের বিকাশ ঘটানোর চেষ্টা তিনি করেছেন। তিনি ক্ষমতায় এসেই দেশ থেকে বাছাই করে করে কে কোন দল করে, কে করে কি করে, যারা মেধাবী মানুষ
যারা দেশের জন্য কাজ করতে পারবে নিবেদিত মানুষ তাদেরকে বিভিন্ন তাদের খুঁজে খুঁজে এনে তিনি জাতীয় দলে ঐক্যবদ্ধ। কেউ কারো উপরে জোর করবেন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য, এদেশের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন। তাকে যারা ভালোবাসবেন তাদের সবাইকে অবশ্যই এই চাঁদার মাঝে মুক্ত থাকতে হবে, সন্ত্রাস মুক্ত থাকতে হবে, নীতিনৈতিকতার মাধ্যমে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে মিশে দেশটাকে শান্তির একটা সর্বরাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদেরকে কি শিক্ষা দিয়ে দিয়েছে? এই সততার শিক্ষা দিয়েছে। জিয়াউর রহমান আমাদেরকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে, জনগণের ক্ষমতার উৎস। সেখানে কি লেখা আছে? প্রেসিডেন্ট জিয়া। সারা বাংলাদেশে তৎকালীন আমলে যে পোস্টার গুলি বাইর হইত, যে প্রকাশিত হইত, প্রেসিডেন্ট জিয়া কথাটা এখানে লেখা আছে। সংগ্রামী বন্ধুরা, জনগণের ক্ষমতা উৎস, সেখানে লেখা প্রেসিডেন্ট জিয়া। এই কথাটা আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কোনো বাড়ি ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর রাষ্ট্রের থেকে তাকে একটি বাড়ি উপহার দিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুরা, রাষ্ট্রের থেকে 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুরা, আজকে এই সততাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের শ্রদ্ধেয় আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে আমাদেরকে একটি শব্দ চয়ন আমাদেরকে বলেছে, দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ, আমার দেশ বাংলাদেশ, সবার দেশ বাংলাদেশ। এই কথাটা লিখে তারেক জিয়া এইভাবে প্রচার করতে হবে। আমি যে শব্দটা বললাম, তারেক জিয়া এইভাবে প্রচার করতে হবে। এই মাদ্রাসা শিক্ষা আমূল পরিবর্তনের সাথে পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়া জড়িত ছিল। আগামী দিনে এই মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিকরণ করা হবে। কেউ যদি চিন্তা করে বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে উঠানো হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে রক্তে রঞ্জিত হয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ কি? তার আদর্শ সততা। 5ই আগস্টে 2024-এর পর এই যারা লুটতরাজের সাথে জড়িত, তারা কেউ বিএনপির নেতা কর্মী না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার কোন কর্মী না। আমি মঈন ভাইকে আশ্বাস দিতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার কোন নেতা কর্মী যদি চাঁদার সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন যেভাবে গড়ে তুলেছে, আগামী দিনও ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে আমরা ওয়াদা করে গেলাম, তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি, লাঠি মিছিল করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আরো কঠিন সংগ্রাম আমরা গড়ে তুলব। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মাইনুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, সুজন মাহমুদ, শফিউদ্দিন সোহেল, শহীদ হাসান, হাজী আলম চান, হাজী গোলাম মোস্তফা খোকা, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্ট করেছেন মোহাম্মদ মায়েজ খান, NNTV, নারায়ণগঞ্জ।